আমরা যদি একটু সমসাময়িক গল্পগুলো নিয়ে যদি একটু কথা বলি যে হালদা ছিটকিনির পর এবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আবারও আরেকটা ছবি নীলপদ্ম। আসলে কি বলবো যে আমাদের ভালো লাগার বিষয় এটা যে এত বড় একটা ফেস্টিভ্যালে নীলপদ্মটাকে আমরা দেখতে পেরেছি, বিশেষ করে আমি নিজে গিয়ে দেখেছি। একটু আপনার কাছে যে ফিডব্যাকটা আসলে কেমন পাচ্ছেন? ধন্যবাদ। আসলে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত এত ভালো প্রতিক্রিয়া পাবো। কারণ আমি একটু বলি যে আমার এই চলচ্চিত্রের যিনি নির্মাতা তৌফিক এলাহি, তিনি একজন শিক্ষক। তিনি এক সময় ওনার সাথে প্রথম কাজ, আমি যদি ভুল না করি, এটা তার প্রথম চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য সিনেমা, সো প্রথম কাজ। এবং যেটা হয় যে মানে প্রথম সিনেমার ক্ষেত্রে, এবং উনি এমন একটি গল্প, এমন একটি বিষয় নিয়ে তিনি কাজ করেছেন যে যেটার সত্যি বলতে যে অর্থলগ্নি করার খুব তিনি পাননি, সুবিধাটা তিনি পাননি। তিনি নিজে প্রডিউস করেছেন, অর্থলগ্নি করেও তিনি এই গল্পটা বলতে চেয়েছেন। এবং সেই গল্পটা বলতে চাওয়ার কারণ হচ্ছে তিনি একটা দীর্ঘ সময় এই পেশাজীবী মানুষদেরকে নিয়ে গবেষণা করেছেন, এবং সেই গবেষণায় তিনি যে তথ্য পেয়েছেন সেটা আসলে আমার তার সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে মানুষ হিসেবে তাকে এত স্পর্শ করেছে, তিনি চেয়েছেন এদের গল্প বলতে, এদের কথা বলতে। সেই জায়গা থেকেই এই সিনেমাটা তৈরি করার তার চিন্তা। এবং তারপর আমার কাছে যখন কাজের প্রস্তাব আসে, আপনাকে কেন বেছে নিল এই চরিত্রটার জন্য? এটার একটা মিষ্টি গল্প আছে, খুব মিষ্টি গল্প, যেটা ওই যে তৌফিক ভাইয়ের যেহেতু প্রথম সিনেমা, তার সাথে আমার পরিচয় ছিল না। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এবং আমাদের অভিনেতা সজল ভাই, জি সজল ভাই তার বিশ্ববিদ্যালয়ের পূর্ব পরিচিত তারা। তো তিনি সজল ভাইয়ের সাথে আলোচনা করেন, এবং সজল ভাই আসলে আমাকে প্রথম ফোন করেন যে এরকম একটা সিনেমা করতে যাচ্ছে, তো চরিত্রটা পরিচালক চাচ্ছে তুই কর। তো আমারও গল্প শুনে মনে হয়েছে যে তুই ঠিকঠাক হবি, তুই একটু কথা বলে দেখ। তো এইভাবে আসলে নীলপদ্মের সাথে আমার যুক্ত হওয়া। তারপর যখন তৌফিক ভাই আমাকে চিত্রনাট্য পাঠালেন, চিত্রনাট্য পড়বার পর আমি তৎক্ষণাৎ একেবারে চোখ বন্ধ করে রাজি হয়ে যাই। কারণ আমার কাছে মনে হয়েছে যে একজন অভিনয় কর্মী হিসেবে এমন একটি চরিত্রে কাজ করার সুযোগ পাওয়াটা একটা সম্মান। আমি এই সিনেমার যে গল্পটা, যে চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার যে বিষয়টা ছিল, এটা একটা দৌলতদিয়ার একটা বড় ধরনের একটা ব্রথেল হাউসে গিয়ে, মানে পল্লীতে গিয়ে আসলে সিনেমাটা করা। তো এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমি মনে করি একজন অভিনেত্রীর জন্য। আপনি যখন শুনলেন যে আসলে আমাদের শুটিংটা ওই জায়গাতে গিয়েই করতে হবে, সেক্ষেত্রে কি কোনো ধরনের দ্বিধা ছিল কিনা? হ্যাঁ, না, ওই জায়গাতে গিয়ে শুটিং করতে হবে সেটা কোনো দ্বিধা ছিল না। কারণ আমি জানি যে পরিচালক আগে থেকেই শুটিং করবার জন্য একটা যে অনুমতি নিতে হয়, বা তিনি স্থানীয় অনুমতি, প্রশাসনের সহযোগিতা, সে সমস্ত মানে সিস্টেমের মধ্য দিয়েই গিয়েই তিনি কাজটা করবেন। আর বরং ওখানে কাজ করতে যাবার পর ওখানকার মেয়েদের কাছ থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি, আমি অভিনেতা হিসেবে এবং আমার পুরো টিম, সেই সহযোগিতা আফতাব ভাই, আমি অসংখ্যবার বলেছি, আবারও বলছি, আমি জীবনে ভুলবো না। একজন অভিনয়কর্মী হিসেবে আমি বাংলাদেশের বহু জায়গায় গিয়েছি, বহু জেলায় গিয়েছি, এমন কোনো জায়গা নেই যেখানে আমি কাজ করতে যাইনি। এত সহযোগিতাপূর্ণ এবং ভালোবাসাপূর্ণ আচরণ আমি দেশের কোথাও গিয়ে শুটিংয়ের জন্য গিয়ে পাইনি, যেটা ওখানকার মেয়েদের কাছ থেকে আমরা পেয়েছি। এই সিনেমাতে কি কিছু চরিত্র কি ওইখানকার রিয়েল কিছু ক্যারেক্টার ছিল? হ্যাঁ, কিন্তু তাদেরকে আসলে ওরা তো চায় না যে ওদের মুখটা দেখা যাক। কিছু মানুষ ছিল, কিন্তু আপনি দেখবেন যে ওই শটগুলোতে ওদের মুখ দেখা যায় না। জি। তো অনেক সময় দেখেছি যে, আমি শুনেছি যে আপনি যখন ওই শুটিং করতে গিয়েছিলেন, অনেক সময় তাদের সাথে যে আসলে রিয়েল ক্যারেক্টারটা ভিতরে আত্মস্থ করার জন্য ওদের সাথে অনেক ধরনের আড্ডা দিয়েছেন, ওদের কস্টিউমও নাকি আপনি পরেছেন, সেটা সত্যি কিনা? একদমই সত্যি। যেটা হয়েছে যে প্রথমে আমি বলতে চাই যে আপনি দেখেছেন আমি আমার নিজের কাজের ব্যাপারে, আফতাব ভাই বিশ্বাস করেন, আমি একদম মন থেকে বলছি, আমি সবসময় খুবই, আমার মনে হয় হলো না, আরো ভালো হতে পারতো, চরিত্রটাকে আরো বিশ্বাসযোগ্য করা যেত। কিন্তু এই যে কিন্তু
আপনি বা আপনাদের মতো আরো অনেকেই যারা দেখেছেন, যে দর্শকরা, তারা তাদের এত ভালো লাগার কথা জানিয়েছেন যে সেই ভালো লাগার কথা জেনে আসলে আমার ভীষণ ভালো লেগেছে। তো এই যে ভালো লাগাটা আপনাদের তৈরি হয়েছে, সেটার কৃতিত্ব পুরোপুরি আমার পরিচালকের, কারণ তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছেন চরিত্রটিকে বুঝবার ক্ষেত্রে, চরিত্রটিকে কিভাবে তিনি পর্দায় দেখতে চাচ্ছেন সেই বিষয়ে। এবং কৃতিত্ব আমার সহশিল্পীদের, বিশেষ করে আমি বলবো অপু ভাইয়ের কথা, রাশেদ মামুন অপু, সেতু ভাই, একে হ্যাঁ দুর্দান্ত অভিনেতা এবং এত সহযোগিতা পরায়ণ অভিনেতা তারা। আমি বলবো আমার সিনেমাটোগ্রাফার নাহিয়ান বেলালের কথা। এটা গেল আমার টিমের, যাদের প্রতি আমার ভীষণ কৃতজ্ঞতা, ধন্যবাদ তারা এবং আমার পুরো টিমের প্রতি। আর তারপরে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে ওখানকার মেয়েরা, আসলে আমরা যে কদিন ওখানে ছিলাম, দিনের বেলাটা ওখানকার মেয়েরা ফ্রি থাকে, ওদের আয়োজন, ব্যস্ততা, জনসমাগম সব কিছুই হয় সন্ধ্যার পরে। তো দিনের সময়টা আমরা যখন শুটিং করছি, ওরা বেশিরভাগ মেয়ে একদম ক্যামেরার পেছনে সব ভিড় করে দাঁড়ানো, সবাই দেখছে, কিন্তু কেউ একটা কথা বলছে না। বলতে হচ্ছে যে প্রথম একবেলা শুটিংয়ের পরে ওরা বুঝে গেল যে শটের সময় চুপ থাকতে হয়। তো আমাদের অ্যাসিস্ট্যান্টরা বলে কোয়াইট, এরপর দেখি ওরাই বসে, আয় কোয়াইট থামো। হ্যাঁ, তারপর যেটা হয়েছে, শীতের মধ্যে শুটিং হয়েছিল, আমি খুব বেশি গরম কাপড় নিয়ে যাইনি। ওই সারাদিন ওরা এসে আমার সাথে গল্প করছে, আমার ঠান্ডা লাগছে, ওদের কাপড় পরে আমি বসে আছি। এবং একটা শটে মানে আমার কস্টিউমটা ঠিক ওদের মতো, ওই যে আপনি বললেন যে ওরাও কিছু একটা দৃশ্যে আছে, তো ওদের সাথে মিল ছিল না আমার কস্টিউমটা। তারপর ওরা একজন বললো যে আপু তুমি, তোমার যদি অসুবিধা না থাকে তুমি এটা পরতে পারো। বললাম আমার কোনোই অসুবিধা নেই, কাপড়টা যদি মানে যেটা বলেছি যে ধোয়া থাকে তাহলে যে কারো কাপড়, এবং ওই কাপড় পরে আমি শুটিং করেছি। এবং সারাটা দিন আসলে আমি বারবারই বলছি যে যতক্ষণ আমার শুটিং হচ্ছে আমাদের, ততক্ষণ তো ওরা ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে। তারপর যখন আমার শর্ট হচ্ছে না, সেই সময় আমি বসে আছি, ওরা সবাই মিলে আমাকে ঘিরে এই গল্প সেই গল্প, মানে আমাদের সিনেমার গল্প। আমার অসাধারণ 3টা দিন কেটেছে। আমি ওখানকার মেয়েদেরকে আমি জীবনে কখনো ভুলবো না আফতাব ভাই। হয় না